দেখ ১ নম্বর অঙ্কটা কি বলেছে, আজকে একটাই অঙ্ক করি, পারচেজ ডেবুক। পারচেজ ডেবুক কিছুক্ষণ আগে থিওরিতে বলেছি পারচেজ ডেবুক জিনিসটা কি, যে আমরা যদি কারোর থেকে ধারে গুডস কিনি তখন যে বইতে রেকর্ড করা হয় তাকে বলা হয় পারচেজ ডেবুক। আরো একবার বলে দিচ্ছি, আমরা যদি কারোর থেকে ধারে গুডস কিনি সেটা যে বইতে রেকর্ড করা হয় তাকে বলা হয় পারচেজ ডেবুক। ঠিক আছে? আর জিএসটি এখানে জিএসটি वाला অঙ্ক আছে, জিএসটি वाला অঙ্ক আছে, তার মানে আমরা যদি গুডস কিনি তখন কি জিএসটি হয়? ইনপুট। গুডস কিনলে কি জিএসটি হয়? ইনপুট জিএসটি হয়। ঠিক আছে? হ্যাঁ, যদি রাজ্যের মধ্যে কিনি তখন হবে ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। আর যদি অন্য রাজ্য থেকে কিনি তখন হবে ইনপুট আইজিএসটি। ঠিক আছে? এখানে দেখ কি বলেছে, প্রথমে একটা করে পড়ছি কোশ্চেনটা, ১ নম্বর কোশ্চেনটা বলছে এন্টার দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য পারচেজ ডেবু অফ শ্রী কমলেশ মহাপাত্র অফ ওড়িশা। তার মানে পারচেজ ডেবুক করতে হবে, আমরা কার বই করছি? কমলেশ মহাপাত্রর বই করছি, এবং ওর ব্যবসাটা কোথায়? ওড়িশায়। মানে ওড়িশায় আছে, ওর বিজনেস ওড়িশায় বিজনেস করে, ওড়িশায়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ওড়িশা মাথায় রাখবি, কিন্তু কোশ্চেনটা পড়ে মাথায় রাখবি, আমরা যার বই করছি সে ওড়িশা। প্রথমে ডেট বলে ২০২৪ মার্চ ১। ঠিক আছে, দাগগুলো একটু বলে দিচ্ছি, দাগগুলো কি কি হবে। প্রথমে লিখলাম ইন দা বুকস অফ কমলেশ মহাপাত্র, তার নিচে লিখেছি কি? পারচেজ ডেবুক। ঠিক আছে, প্রথম ঘর করেছি, ডেটের ঘর করেছি, তারপর পার্টিকুলার্স লিখেছি, তারপর আমরা কি লিখেছি? আমি লিখেছি আইএন এর ফুল ফর্ম ইনভয়েস নাম্বার, আমি লিখেছি আইএন। ঠিক আছে, তোরাও আইএন লিখবি প্রথম করে। আমি বলছি আইএন লিখ, আমি যেটা বলছি সেটা লিখ, আইএন ইনভয়েস নাম্বার। ঠিক আছে, আইএন মানে ইনভয়েস নাম্বার, আইএন মানে ইনভয়েস নাম্বার লিখলাম। তারপরে ঘরে কি লিখলাম? লেজার ভ্যালু, এলএফ মানে লেজার ভ্যালু। তারপর ডিটেলের ঘর, টোটালের ঘর, নেটের ঘর, সব বুঝতে পারবি। ডিটেলের ঘর, তারপর টোটালের ঘর, নেটের ঘর। আর তিনটে আছে, কি কি আছে? একটা ইনপুট আইজিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজি। যেটা বলার কিছু নেই, এটা মোটামুটি প্রত্যেকেই বুঝতে পারি। প্রথম ডেট লেখ ২০২৪ মার্চ ১। প্রথম ডেট লেখ ২০২৪ মার্চ ১। ঠিক আছে, ডেট লিখে দিলাম ২০২৪ মার্চ ১। কি বলেছে? কোশ্চেন পড়ি, মন দিয়ে পড়বি কিন্তু। পারচেজ ফ্রম মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি, কলকাতা। তার মানে কি? দেখ, ওড়িশা গুডস কিনেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কি জিএসটি হবে? আইজিএসটি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হেডিং দিবি কি, কিভাবে বলছি লিখবি? মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি। এই যে এখানে পার্টিকুলার্সে লিখবি কি বলতো? মেসার্স, যেমন বইয়ে দেখে দেখে নামটা লেখ। মেসার্স কি বললাম? নেলকো অ্যান্ড কোম্পানি, লেখ মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি। কি লিখলাম? মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি লিখলাম। কি পারচেস করেছে দেখ, বলছে স্যার ১০টা প্রিন্টার কিনেছে ৬,০০০ টাকা করে, ১০খানা প্রিন্টার কিনেছে ৬,০০০ টাকা করে, আর ২০টা পেন ড্রাইভ কিনেছে ৮০০ টাকা করে। তাহলে দেখে দেখে লিখবো, দেখে দেখে এটা বসাবি। লেখ, কি লিখবি? লেখ 10 প্রিন্টার। এই টাইপের অঙ্ক একটা অঙ্ক করলেই হয়, বেশি করার দরকার নেই। সব কটা জিনিসেরই একটা একটা করে 10 প্রিন্টার, যেমন পারচেজ ডেবুক একটা করাবো, সেল, সব কটাই একটা একটা করে করাবো। 10 প্রিন্টার কি লিখবো? 10 প্রিন্টার অ্যাট দ্য রেট রুপিস কত করে? 6,000, অ্যাট রুপিস 6,000 ইচ। তাহলে কত হয়? ১০টা প্রিন্টার ৬,০০০ টাকা, কত? ৬০,০০০ টাকা। একটা প্রিন্টারের দাম ৬,০০০ টাকা হলে ১০টা প্রিন্টারের দাম কত? ৬০,০০০ টাকা। ডিটেলস এর ঘরে লিখবি ৬০,০০০ টাকা। ঠিক আছে, ডিটেলস এর ঘরে লেখ ৬০,০০০ টাকা। তারপরে কি বলেছে? ২০টা পেন ড্রাইভ, লেখ 20 পেন ড্রাইভ অ্যাট দ্য রেট কত করে? এক একটা পেন ড্রাইভের দাম কত করে ছিল বল? ৮০০ টাকা করে ইচ। তাহলে একটা পেন ড্রাইভের দাম ৮০০ টাকা হলে ২০টা পেন ড্রাইভের দাম কত হবে? ২০ ইন্টু ৮০ করলে ৮০০ করলে ১৬,০০০ হয়, ১৬,০০০। তাহলে ৬০ এর সঙ্গে ১৬,০০০ যোগ করে হয় ৯৬,০০০ টাকা। সরি, ৬০ এর সঙ্গে ১৬ যোগ করছে ৭৬,০০০ টাকা। ৭৬,০০০ টাকা ওখানেই রাখবো, ৭৬,০০০ টাকা, ৭৬,০০০ টাকা ওখানেই রাখবো, রেখে দিলাম। তারপর কি বলেছে? ওখানেই। ঠিক আছে, ৬০ আর ১৬ যোগ করে ৭৬ ওখানে রাখলাম। তারপরে কোশ্চেন পর ১ তারিখে কি বলেছিল? আর টেট ডিসকাউন্ট 10%। আমরা শিখিয়েছিলাম টেট ডিসকাউন্ট, মনে পড়ে? টেট ডিসকাউন্ট শিখিয়েছিলাম। আরে আমি দোকানে কিনতে গেছি, প্রিন্টার কিনতে গেছি, পেন ড্রাইভ কিনতে গেছি, তো এগুলোর উপর আমাকে একটা টেট ডিসকাউন্ট দিয়ে 10%। মানে টেট ডিসকাউন্ট কি হয়? যত টাকার মাল কিনবো তার থেকে ওই ডিসকাউন্টটা মাইনাস হবে, তাই তো? তো টেট ডিসকাউন্ট 10% মাইনাস করে, এর থেকে ডাইরেক্ট মাইনাস করবি। নিচে লিখবি মাইনাস দিয়ে লিখবি টেট ডিসকাউন্ট। এই ৭৬,০০০ টাকার উপর একবারে করে দেবো। আমি লিখলাম মাইনাস দিয়ে লিখলেও হবে, মাইনাস ব্র্যাকেটে রাখ, মাইনাস ব্র্যাকেটে দিয়ে লিখ টেট ডিসকাউন্ট, ব্র্যাকেটে লিখবি 10%। তাহলে ৭৬,০০০ টাকা 10% করলে কত হয় বল? ৭,৬০০ টাকা। তাহলে ৭৬,০০০ থেকে ৭,৬০০ বাদ দিয়ে কত হচ্ছে বল?
৭৬,০০০ থেকে ৭,৬০০ বাদ দিয়ে ক্যালকুলেটর নেই। ৬৮,৪০০। মনে পড়ে আমি তোদের শিখিয়েছিলাম একটা বইয়ের প্রিন্ট প্রাইস ৫০০ টাকা, দোকান দিয়ে বলে তোমাকে 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে ৫০০ থেকে 10% বাদ দিলে কত? ৫০, মানে 450। তোকে দোকানদার বলতে দাও তুমি 450 দাও, বইয়ের দাও। এটাই তো, ডেট ডিসকাউন্ট হলে বাচ্চা। তাহলে কত বেরোলো বল? ৬৮,৪০০ বেরোলো। ৬৮,৪০০। এবার শোন, আমি এটা বলছি সেটা শুনবি, ঠিক আছে? ৬৮,৪০০ হলো। এইবার কোশ্চেনে জিএসটির অঙ্ক আছে কি? জিএসটি বলেছে, দেখ কোশ্চেনটা কি জিএসটি বলেছে। লাস্ট লাইন পড়ে, একদম কোশ্চেনের লাস্ট লাইন পড়বি। কি বলেছে দেখ, লাস্ট লাইনে কি বলেছে? বলছে লেভিট। লেভিট মানে কি স্যার? লেভিট মানে ধার্য করা। সিজিএসটি আর এসজিএসটি 6% করে নেবে, আর আইজিএসটি নেবে 12%। তাহলে আমি এখানে মানে কি বললাম নাম, কমলেশ মহাপাত্র, ও গুডস কিনেছে গোয়া থেকে, কলকাতা থেকে। তাহলে এখানে কোন জিএসটি কে অ্যাপ্লিকেবল? আইজিএসটি। তাহলে আইজিএসটি ডাইরেক্ট 12% হবে। লেখ, নিচে লেখ প্লাস, নিচে লেখ প্লাস দিয়ে লেখ আইজিএসটি 12%। লেখ আইজিএসটি 12%। বুঝতে পারলি নিশ্চয়ই, এটা কোনো বোঝার সুবিধা নেই। আইজিএসটি 12% কর। এই ৬৮,৪০০ উপর 12%, ৮,২০৮ হচ্ছে। ৮,২০৮। ৬৮,৪০০ সাথে ৮,২০৮ যোগ করে দেখ কত বেরোচ্ছে। ৭৬,৬০৮। ঠিক আছে, আমি বলবো কোথায় লিখতে হবে। এত অব্দি বোঝা গেল? আগে বল, আমি যেইটুক বোঝালাম এইটুক কোনো ডাউট আছে? এই দুটো যোগ করে হচ্ছে ৭৬,৬০৮। স্যার এই টাকাটা কোন ঘরে লিখবো, কোথায় লিখবো? শেষ। এই যে মেসার্স নীলকয়েন কোম্পানি কাজ শেষ, এটা শেষ হয়ে গেল। কত বেরোলো? ৭৬,৬০৮। এটা টোটালের ঘরে লিখ। কোথায় লিখবি ৭৬,৬০৮? বল, টোটালের ঘরে। টোটালের ঘরে লিখবো। হ্যাঁ হ্যাঁ, সেম। এই বুঝতে পারলি কোথায় লিখবো? পরের ঘরে ৭৬,৬০৮ লিখে দিলাম। বুঝতে পারলি কি লিখলাম? কত লিখলাম? ৭৬,৬০৮। ঠিক আছে, লিখেছি ৭৬,৬০৮। এইবার বল, এই যে মেসার্স নীলকয়েন কোম্পানি জিএসটি কত হয়েছে? কত দেখলি জিএসটি কত বেরোলো? ৮,২০৮। ৮,২০৮। এটা কি জিএসটি ছিল? সিজিএসটি, আইজিএসটি নাকি এসজিএসটি? আইজিএসটি। আইজিএসটির ঘরে ৮,২০৮ টাকা লিখে দে। আইজিএসটির ঘরে, আইজিএসটির ঘরে ৮,২০৮ টাকা লিখে। বুঝতে পারলি নিশ্চয়ই কি বললাম? কোনো ডাউট আছে এখানে? আইজিএসটির ঘরে ৮,২০৮ লিখে দে। লিখেছিস? লেখ লেখ লেখ, আইজিএসটির ঘরে ৮,২০৮ লেখ। ঠিক আছে, এইবার দেখ শেষ হয়নি, আর একটা লাইন আছে, আর একটা লাইন বাকি আছে। তার মানে এই যে অ্যাকচুয়ালি দোকানদার, ভালো করে মন দিয়ে শুনবি, যে দোকানদার এই যে নীলকয়েন কোম্পানি যে গুডস কিনলো, ও গুডসটা কিনেছে কত টাকা? ও গুডস কিনেছে কত টাকা বলতে পারবি? বইতে বইতে নেই, বইতে নেই, বইতে নেই, খাতায়। গুডস কিনেছে না, গুডস কিনেছে ৬৮,৪০০। আমি কতবার বলবো বল, বেসিক অ্যাকাউন্টিং এ বারবার শিখিয়েছিলাম। আমার দোকানে, আমি যখন দোকানে কিনতে গেছিলাম, প্রিন্টার আর পেন ড্রাইভের বিল হয়েছে ৭৬,০০০ টাকা। ও দোকানদার আমাকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, দাম নেবে নাকি? তা আমার দাম কত হলো? ৬৮,৪০০। আমি অরিজিনালি পেন ড্রাইভ আর প্রিন্টারের কত টাকার গুডস কিনেছি? ৬৮,৪০০। তাহলে নেটের ঘরে লিখবি ৬৮,৪০০। বোঝা গেল কি বললাম? এইভাবে তোকে করতে হয়। এটা হচ্ছে প্রথমটা করলাম। ৩টে এন্ট্রি আছে, বুঝিস তো? একটা এন্ট্রি হয়ে গেল। ৫টা আছে, বাট ৫টার এন্ট্রি হবে না। বুঝতে পারলি কি বললাম? ১২ তারিখের এন্ট্রি হবে না। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কেন এন্ট্রি হবে না, ভালো করে পড়বো। ১২ তারিখ বলেছে, আচ্ছা প্যাকেটটা কি বোঝা গেছে তো? ১২ তারিখ কি বলেছে? পারচেজ ফর ক্যাশ। আর তো পড়ার দরকার নেই, সিম্পল জিনিস মাথা কাটা। পারচেজ ডেবুক কাকে বলে? যাদের থেকে ধারে গুডস কিনি। আমরা যদি ধারে গুডস কিনি, সেটা তো একটা বইতে রেকর্ড করি, তাকে বলা হয় পারচেজ ডেবুক। তা আমি যদি ক্যাশে গুডস কিনি, সেটা কি পারচেজ বুকে রেকর্ড করা হয়? কোথায়? ক্যাশ বুকে। তাহলে এই এন্ট্রি হবে না। তাহলে বুঝতে এন্ট্রি না করবো। বোঝা গেল কি বললাম? ও তোর পরীক্ষায় এরকমই একটা এন্ট্রি তুলে দেবে, বলবে কোন বইতে হবে, তখন তুই বলবি এটা ক্যাশ বুকে হবে। আমার আর পড়ার দরকারই নেই, কেন পড়তে হলো না বুঝতে পারলি তো? তারপর ১৮ তারিখ, হ্যাঁ ১৮ তারিখটা পড়ি। পারচেস আ উডেন টেবিল। উডেন টেবিল মানে একটা ধর টেবিল কিনেছে। তা টেবিল কি রোজ কিনবে একটা দোকান? না, মাঝে সাঝে কিনবে। তাহলে এটা কি একটা অ্যাসেট? আমি বলেছি ধারে গুডস কিনলে পারচেজ বুকে রেকর্ড করা হয়। তাহলে আমি ধারে টেবিল কিনেছি, ধারে টেবিল কিনলে তো পারচেজ বুকে রেকর্ড করা হয় না। স্যার তাহলে এন্ট্রিও হবে না। বোঝা গেল কেন এন্ট্রি হলো না? কারণটা বলে দিলাম। ১২ আর ১৮ দুটো হলো না, দেখ। আর রইল বাকি দুটো এন্ট্রি, আর দুটো এন্ট্রি শেষ হয়ে যাবে অঙ্ক। বুঝতে পারলি ব্যাপারটা কি? পারচেজ বুক কি হচ্ছে? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। ২৮ তারিখ আমরা আগে বলতাম ওল্ড সিলেবাসে, আগে যে সিলেবাস ছিল, পারচেজ ডেবুক কোনো সোজা অঙ্ক হয় না। সবচেয়ে সোজা অঙ্ক পারচেজ ডেবুক। যে পারচেজ ডেবুক পড়ে সেল ডেবুক পড়ে, সেম অঙ্ক সেম, শুধু ওখানে পারচেজ জায়গায় সেল করে লিখবে।
আর ওখানে ইনপুটের জায়গায় আউটপুট ঘটাবে, ব্যাস এই চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে। আচ্ছা দেখ শোন, 28 তারিখ কি বলছে, পারচেস ফ্রম মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স ওড়িশা, তাহলে নাম লিখবি মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স ওড়িশা। মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স ওড়িশা, তাই তো? তার মানে দেখো ভাই, যে আমরা যার ব্যবসা করছি সে থাকে কোথায়? ওড়িশা। ও কিনছে কোথা থেকে? ওড়িশা থেকে। তার মানে একই রাজ্য থেকেই তো কিনছে, তাহলে সিজিএসটি আইজিএসটি হবে, সিজিএসটি আইজিএসটি হবে। এবার বল কি কিনেছে, কি কিনেছে ও? স্যার 10টা প্রজেক্টর কিনে 10,000 টাকা করে, লেখ 10 প্রজেক্টর অ্যাট রুপিস 10,000 ইচ। কত করে? 10টা প্রজেক্ট 10,000 টাকা করে হলে 1,00,000 টাকা। আর কি আছে ওর? এবার বলছে 10 প্রজেক্টর স্ক্রিন 2,000 টাকা করে, তার নিচে লিখবি 10 প্রজেক্টর স্ক্রিন অ্যাট রুপিস কত করে? 2,000 টাকা। তাহলে 10 ইন্টু 2,000 করলে কত হয় বল? 20,000। টোটাল কত হলো? 1,20,000। তুই যখনই ডেবুক করবি না, চিন্তা করবি না, ডিসকাউন্ট দেবেই দেবে, টেন ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কিন্তু আসে না, মনে রাখবি, ক্যাশ ডিসকাউন্ট আসে না, শুধু আসবে টেন ডিসকাউন্ট, ঠিক আছে? টেন ডিসকাউন্ট কত পার্সেন্ট বলছি বলে, এখানে 10%। তাহলে মাইনাস কর 10%, মাইনাস দিলে টেন ডিসকাউন্ট 10%। কত হবে? 12,000 টাকা। 1,20,000 থেকে 12 বাদ দিলে কত হবে? 1,08,000। ঠিক আছে তো? সিজিএসটি আইজিএসটি করে বুঝতে পারছিস তো অঙ্কটা? এবার করবো বলে যোগ দিয়ে লিখবো সিজিএসটি কত পার্সেন্ট? 6%। তাহলে 1,08,000 6% কর। জিএসটি আমরা আগে করে নিয়েছি, অনেকটা ইজি হয়ে যাচ্ছে, জিএসটি এই জন্য করতে বলেছিলাম। 6480। এসডিএস টু সেম অ্যামাউন্ট হবে 6480। টোটাল কত হচ্ছে? 1,20,960। টোটালের ঘরে হবে, এটা বুঝতে পারলি? টোটাল ঘরে লিখলাম, টোটাল ঘরে লিখ 1,20,960। হয়নি? তুই সিজিএসটি এসজিএসটি কর আগে, ওখানে প্লাস দিয়ে লেখ নিচে। না না, ওখানে নিচে লেখ, এখানে পার্টিকুলার্স। হ্যাঁ লিখেছি স্যার। এখানে লিখতে হবে অ্যাট দি আইজিএসটি, এখানে লিখে যোগ দিয়ে লিখতে হবে সিজিএসটি, যোগ দিয়ে লিখতে হবে এসজিএসটি। তো টাকাগুলো লিখে দিই এখানে। সিজিএসটির ঘরে লিখবো 6,480। সিজিএসটির ঘরে লিখবো 6,480। ঠিক আছে? এসজিএসটির ঘরে লিখবো 6,480। আর নেটের ঘরে লিখবো কত? নেটের ঘরে 1,08,000। ঠিক আছে তো? 28 তারিখ হয়ে গেল। লাস্ট এন্ট্রি করবো, 1 হলো, 12 হলো, 18 হলো, 28 হলো, লাস্ট এন্ট্রি শেষ হয়ে যাবে। 31 তারিখ বলেছে পারচেস করেছি 5খানা ল্যাপটপ 25,000 টাকা করে। 5খানা ল্যাপটপ কিনেছি 25,000 টাকা করে ফ্রম মেসার্স, ফ্রম মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড। ঠিক আছে তো? আচ্ছা, অঙ্ক করার সময় না তোর আগে দেখে নিবি এটা কিসের বিজনেস। এটা পুরোটা বুঝতে পারলি যে না, আমরা এটা ইলেকট্রনিক গ্যাজেটের বিজনেস, তাই না? এই জন্য ওখানে উডেন ফার্নিচার এগুলো আসেনি। তাহলে 5টা ল্যাপটপ কিনে 25,000 টাকা করে, কার থেকে? মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড, লেখ হেডিং দে মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড। 28-এর পর কত তারিখ হবে এটা? লাস্ট 31 তারিখ।
মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড চলে যেতে পারিস, করে দিতে পারবো। কেন? না না দেরি হয়নি, 10-15 বাজে চলে যাবে। এটা করে নিতে পারবো, অসুবিধা নেই, অল্প একটু। কালকে তো আসবি, তখন দেখে নিবি। তাহলে কি লিখলাম? মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড। কি লিখলাম? লাস্টেরটা মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড, ঠিক আছে, হেডিং দিলাম। কি করেছি? মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড থেকে কি কিনেছি? 5টা ল্যাপটপ কিনেছি 25,000 টাকা করে। তাহলে লিখবো কি? 5 ল্যাপটপ at ₹25,000 each। 5 ল্যাপটপ at ₹25,000 each, মানে কত হবে? 1,25,000 টাকা, ঠিক আছে, 1,25,000 টাকা। আর কি ছিল? টেট ডিসকাউন্ট ছিল, কত পার্সেন্ট? দেখ, টেট ডিসকাউন্ট এখানে 10%। দেখ বারবার টেট ডিসকাউন্ট 10%ই ছিল, ঠিক আছে, তো সব করে 10% মাইনাস দিয়ে লিখবো টেট ডিসকাউন্ট 10%। তাহলে 1,25,000 10% করলে কত হবে? 12,500 টাকা। তাহলে 1,25,000 থেকে 12,500 বাদ দিলে কত হয়? 1,12,500, ঠিক আছে, কত লিখলাম? 1,12,500, ঠিক আছে, তো লিখে দিলাম 1,12,500। এইবার আমরা প্রথমে একটা পড়িনি, আবার বলছি। কম্পিউটার ওয়ার্ল্ড এ কোথাকার লোক? কোথার থেকে কিনেছি? ওড়িশার থেকে কিনেছি। আমাদের ব্যবসা কোথায়? ওড়িশা। তাহলে একই রাজ্যের মধ্যে কেনা বেচা হয়েছে, কেনা হয়েছে, তাহলে এটা কি বলবে? ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটি যোগ দিয়ে লিখবো। ইনপুট সিজিএসটি প্লাস ইনপুট এসজিএসটি 6%। তাহলে পর 1,12,500, তারপর 6% করলে কত হচ্ছে? 6,750। আবার হচ্ছে 6,750, ঠিক আছে, 1,12,500 প্লাস 6,750 প্লাস 6,750, সেটা হচ্ছে কত? 1,26,000, তাই তো? 1,26,000। এটা কোন ঘরে লিখবো? টোটালের ঘরে। টোটালের ঘরে 1,26,000। আর জিএসটির ঘরে লিখবি, ইনপুট সিজিএসটি লিখবি 6,750 আর ইনপুট এসজিএসটি লিখবি 6,750, হয়ে গেল, ঠিক আছে। লাস্ট যেটা কি ছিল, তো নেটের ঘরে কত লিখবো? 1,12,500 লিখেছে, শেষ। জাস্ট টোটাল করে দে, টোটাল করে দে প্রথম থেকে। টোটালের ঘর টোটাল কর, নেটের ঘর টোটাল কর, ইনপুট আইজিএসটির ঘর টোটাল কর, ঠিক আছে তো, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি সব টোটাল কর। কত হচ্ছে? এই টাকাটা, এই টাকাটা আর এই টাকাটা, 3টে টাকা যোগ করে কত হচ্ছে? বল, একজন বল, কত হচ্ছে? 3,22,000। না না, যোগ, ঠিক করে যোগ করিস। 76,608 যোগ 1,20,960 যোগ 1,26,000, কত হচ্ছে? 3,23,568। 3,23,568, ঠিক আছে, প্রথমটা হল। এবার নেটের ঘর টোটাল করবো। 68,400 যোগ 1,08,000 যোগ 1,12,900 হচ্ছে 2,88,900। তারপরে ঘরে হচ্ছে 8,208। তারপরে ঘরে 6,480 আর 6,750 যোগ করে কত হচ্ছে? 12,000, সরি 13,230। লাস্টের ঘরে হবে 13,230, হয়ে গেল। এটা বেরোলো টোটাল। বোঝা গেল পারচেজ ডেবো কি করে করতে হয়। লাস্টে একটা জার্নাল করতে হবে, ঠিক আছে, জার্নাল করতে করি, হয়তো এই অঙ্ক দেবে না, জাস্ট বোঝার জন্য জার্নাল করতে হবে। এই যে পারচেজ ডেবো হলো, প্রথমে পারচেজ ডেবো করে নিলাম, তারপর জার্নাল করতে হবে। জার্নাল করার নিয়ম এটাকে বলছি।
আমি তোকে বলছি গুডস কার কার থেকে কেনা হয়েছে। এই যে নাম কি ছিল ভদ্রলোকের নাম, কমলেশ মহাপাত্র, ও গুডস কিনেছিল কার কার থেকে? কোশ্চেন পড়ে দেখ ভালো করে। ও গুডস কিনেছিল, আমি বলেছি কার কার থেকে কিনেছিল। খেয়াল করতে হবে অঙ্কর মধ্যে, না না বললে হবে কি করে, বলতে না পারলে হবে কি করে। কমলেশ মহাপাত্র গুডস কিনেছিল নীলকো অ্যান্ড কোম্পানির থেকে, মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স এর থেকে, আর মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ডের থেকে। কার কার থেকে গুডস কিনেছিল দেখেছিস? কার কার থেকে গুডস কিনেছিল? নীলকোর থেকে গুডস কিনেছিল, ঠিক আছে। যাই আগের পাতায় অঙ্ক করলাম না পাচ্ছিস দেবুকে, তিনজনের নাম দিয়ে তো করলাম। নীলকোর থেকে কিনলাম, বলবো 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 সব বলবো, শোন যেটা বলছি সেটা শোন। নীলকোর থেকে গুডস কিনেছি, রেনুকার থেকে গুডস কিনেছি, আর কম্পিউটার ওয়ার্ল্ডের থেকে গুডস কিনেছি, ঠিক আছে। কার কার থেকে গুডস কিনেছি? নীলকোর থেকে, রেনুকার থেকে, আর কম্পিউটার থেকে। যাদের থেকে ধারে গুডস কিনতে তাদেরকে কি বলা হয়? কেইটার্স। জার্নাল করার সময় কি করেছিলাম? যাদের থেকে ধারে গুডস কিনতাম তাকে বলা হয় কেইটার্স, আর কেইটার্স তো কেইটা বসে। তাহলে এই নামগুলো সব কটা কেইটা বলবে জার্নাল করার সময়, বুঝে নিই তারপর লিখছি, ঠিক আছে। তাহলে কেইটা কারা কারা বসবে, বোঝা গেল? কেইটা কারা কারা বসবে, কারা কারা বসবে কেইটা? স্যার নেলকো কোম্পানি, রেনুকা ইলেকট্রনিক্স, আর মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড, ঠিক আছে। আচ্ছা, এবার বোঝ, নেলকো আমার কাছ থেকে কত টাকা পাবে? নেলকো কত টাকা পায় বলতে পারবি? নেলকো কত টাকা পায় বলতে পারবি? আমি আমি তিন আমি আমি তোকে দুটো অ্যামাউন্ট বলছি, যদি বলতে পারিস তাহলে বুঝবো কিছু বুঝতে পেরেছিস। নেলকো আমাকে কত পায়? ৭৬,৬০৮ টাকা পায়, নাকি ৬৮,৪০০ টাকা পায়? ৭৬,৬০৮। কেননা নেলকো যে আমার থেকে, ও জিএসটি টাকা তো নেবে, তো নিয়ে তো গভর্নমেন্টকে দেবে। নেলকো আমার কাছে পায় ৭৬,৬০৮। তাহলে যখন কেইটে লিখবো নেলকো অ্যান্ড কোম্পানি ৭৬,৬০৮। তারপর রেনুকা যখন লিখবো কত লিখবো? ১,২০,৯৬০, কারণ এই টাকাটাই ও পাবে। আর কম্পিউটার ওয়ার্ল্ড কত পাবে? ১,২৬,০০০। তার মানে কেইটা তিনটে অ্যামাউন্ট, বোঝা গেল। আমরা বলেছিলাম গুডস কিনলে পারচেসটাকে ডেবিট করতে হয়, বলেছিলাম পারচেসকে ডেবিট করতে হয়। তাহলে পারচেস বলতে এখানে কোন টাকাটা পারচেস শিখিয়েছিলাম? পারচেস বলতে দেখ, পারচেস হচ্ছে ৬৮,৪০০। মানে নীলকোর থেকে কত টাকার গুডস কিনেছি? ৬৮,৪০০। তারপর রেনুকার থেকে ১,০৮,০০০। রেনুকার থেকে ১,০৮,০০০, ঠিক আছে। আর কম্পিউটার থেকে ১,১২,৫০০। তাহলে পারচেস ডেবিট হলো, তাই তো? পারচেস ডেবিট হলো, কি বুঝতে পারি তো? তাহলে কোনটা করবি জানিস তো? এই দেখ তোকে জার্নাল একটা করে লেখাচ্ছি, জার্নাল লেখাচ্ছি, লিখতে থাক জার্নাল। গুডস কিনলে পারচেসকে ডেবিট করতে হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। না না, যেটুকু বলছিস কর না, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। নেক্সট পেজে কি বললাম? আমি যেটুকু বলছি সেটুকু শোন না। পারচেস অ্যাকাউন্ট ডেবিট কি লিখলাম বল? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। গুডস কিনলে পারচেসকে ডেবিট করতে। তাহলে কত টাকার গুডস কিনেছি? এই দেখ আমি আবার বলছি, নেলকোর থেকে কিনেছি ৬৮,৪০০ টাকা, রেনুকার থেকে কিনেছি ১,০৮,০০০ টাকা, আর কম্পিউটার ওয়ার্ল্ডের থেকে কিনেছি ১,১২,৫০০। তিনটে মেলালে যত টাকা হবে? না, ১,১২,৫০০, ঠিক আছে তো। তার মানে আমি কি বললাম? নেলকোর থেকে কিনেছি ৬৮,৪০০, রেনুকার থেকে কিনেছি ১,০০,০০৮, আর কম্পিউটার ওয়ার্ল্ডের থেকে কিনেছি ১,১২,৫০০। তাহলে টোটাল কত টাকার গুডস কিনেছি? ২,৮৮,৯০০। বোঝা গেল তো? আমি টোটাল গুডস কিনেছি কত ভাই? তিনজনের থেকে গুডস কিনেছি। তা তিনজনের থেকে যত টাকার গুডস কিনে টোটাল করলে তো বেরিয়ে যাবে। টোটাল কত? ২,৮৮,৯০০ এত টাকার গুডস কিনেছি। গুডস কেনার সময় কি করতে হয়েছিল? জিএসটি দিতে হয়েছিল। জিএসটি দিলে তাকে কি বলে? ইনপুট। জিএসটি গুডস কেনার সময় যদি জিএসটি দেওয়া হয় তাকে বলে ইনপুট জিএসটি। তাহলে আমি কি কি জিএসটি দিয়েছি? সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। লিখবে কি? ইনপুট সিজিএসটি ডেবিট, লেখ লেখ ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তারপর লিখবি ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তারপর লিখবি ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে জিএসটি গুলো দেখে দেখে বসা। সিজিএসটি কত ছিল বল? ১৩,২৩০, তাই তো। এসজিএসটি কত ছিল? ১৩,২৩০। আর আইজিএসটি কত ছিল? ৮,২০৮, ঠিক আছে। হয়ে গেল, লিখে দিলাম এটা। টাকাগুলো লিখেছিস? সুন্দর। এই যে অঙ্কটা করলি, অঙ্কটা দেখে দেখে করলেই হয়ে যাবে, এখানে কিছু নেই বেশি। এই যে খাতায় যে করলি, খাতা দেখে দেখে করলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পারচেস লিখলি ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি, লিখে দিলাম, ঠিক আছে। এইবার প্রথমেই বললাম যার থেকে ধারে গুডস কিনে তাদেরকে কেইটে লিখবো।
বল কার কাছ থেকে ধারে গুডস কিনেছে? ওই যে প্রথমে দেখ, ওই যে করলে হবে না, খাতায় দেখ ভালো করে। মেসার্স লেখ, মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি লেখ, টু মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি, টু মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি, টু মেসার্স নেলকো অ্যান্ড কোম্পানি। তা নেলকো অ্যান্ড কোম্পানিতে কত টাকার গুডস কিনেছি? তোকে বলেছিলাম নেলকো কত টাকা পায় আমার কাছে। নেলকো কত টাকা পায়? ৭৬,৬০৮। লেখ ৭৬,৬০৮। এইটা লিখবি ৭৬,৬০৮। কি বলে স্যার? নেলকো অ্যান্ড কোম্পানি, এই যে আগে লেখাই ছিল। তারপর লিখবো টু রেনুকা, টু মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স লেখ, টু মেসার্স, লেখ টু মেসার্স রেনুকা ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট। তাহলে দেখ রেনুকা ইলেকট্রনিক্স এর অ্যামাউন্ট কত ছিল? রেনুকা কত টাকা পায়? ১,২০,৯৬০। ঠিক আছে, এই দেখ এই যে রেনুকা কত ছিল, মার্ক করেই দিয়েছি আগে তো। আর আরেকটা কি ছিল? মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড কত পায়? ১,২৬,০০০। সিলেক্ট টু মেসার্স কম্পিউটার ওয়ার্ল্ড। এই হয়ে গেল শেষ। ঠিক আছে তো? এই হলো অঙ্কগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল তো? তোকে নিস পুরো। হ্যাঁ স্যার হয়ে গেছে। আর অঙ্ক করাচ্ছি না আজকে, জাস্ট আমি তোকে বলে দিচ্ছি বাড়িতে করার জন্য। এই পরের অঙ্কটা একটা অঙ্কই বাড়িতে করবি, একটা অঙ্কই বাড়িতে করবি। কি বলেছে? প্রবলেম নাম্বার 2। ঠিক আছে, বাড়িতে করবি। এটা কি বলতে? কোন বুক করতে হবে? সেল বুক, তাই তো? কি বুক? সেল বুক। সেল বুক। কেমন অঙ্ক হবে দাগটা কেমনই জাস্ট তোকে বলে দিচ্ছি। প্রথমে ডেটের ঘর যেমন ওখানে দেখ অ্যান্সার করা দিয়েছি, আমি জাস্ট বলে দিচ্ছি, পুরো অঙ্ক বোঝাচ্ছি না, জাস্ট দাগটা বোঝাচ্ছি। দাগ, ডেট, আগেও যেমন ডেটের ঘর ছিল ডেটের ঘর করবি। পার্টিকুলার্স, এখানে কি লেখা? সেল ইনভয়েস এসব লিখবি না, শুধু ইনভয়েস নাম্বার। তারপর লেজার ভ্যালু, ডিটেল, টোটাল, নেট সেল। সেম ঘর দেখেছিস, ডিটেলস, ডিটেলস, টোটাল, নেট। তারপর আগেরটাই কি ছিল? ইনপুট। কেনার সময় ইনপুট হয়, বিক্রির সময় আউটপুট। কি লেখা আছে দেখেন না? আউটপুট আইজিএসটি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি। স্যার নতুন একটা ঘর কেন এসছে? ফ্রেট অ্যান্ড প্যাকিং চার্জেস। যদি পারচেজ ডেমোকে ফ্রেট আর প্যাকিং থাকতো তাহলে এই ঘরটা আরো একটা ঘর এক্সট্রা হতো। ফ্রেট প্যাকিং মানে কি? তুই ধর কোথাও গুডস বিক্রি করেছিস, গুডস বিক্রি করার জন্য গাড়ি ভাড়া লেগেছে, এই গাড়ি ভাড়া। ফ্রেট আর প্যাকিং মানে গাড়ি। আউটপুট মানে আজকে আমি দোকান খুলেছি, ধর কেউ ধর অর্ডার করেছে, তার বাড়িতে মালটা পৌঁছে দিয়ে আসতে হয়েছে ওকে, তাহলে গাড়ি ভাড়া লাগবে না? তুই কি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো? বুঝতে পারলি তো? তাহলে ফ্রেট অ্যান্ড প্যাকিং চার্জেস গাড়ি ভাড়া, তাহলে এটা এই অঙ্কে আছে, তাই ফ্রেট অ্যান্ড প্যাকিং ঘর হয়েছে। আমি আবার বলছি পারচেজ ডেমোকে যদি ফ্রেট প্যাকিং থাকতো তাহলে আরো একটা ঘর এক্সট্রা হতো, ছিল না তাই ঘর হয়নি। তাহলে বোঝা গেল নিশ্চয়ই? আর কিছু বোঝানোর ব্যাপার নেই, অঙ্কটা এবার বাকিটা নিজে বেরিয়ে যাবে। বাকি কিছু নেই, বাট শুধু এইটুকুই বলার দরকার ছিল। করে আনবি এটা, আমি দেখবো। জার্নালটা পারলে করবি, না পারলে করবি না, কোনো সমস্যা নেই, বোঝাবো। কিন্তু বারবার বলবো বইতে অ্যান্সার করা আছে, দেখে করা যাবে। দেখে করবি না, করার দরকার নেই, না পারলে করবি না, না পারলে করবি না, কিন্তু দেখে করবি। তাহলে স্যার কাল